ডেজার্টটি তৈরি করার জন্য আমাদের লাগবে আম। এখানে একটা আম নিয়েছি, এরপর খোসা ছাড়িয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি, আমি এগুলোকে একটু ব্লেন্ড করব। তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি, ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি পিউরিটা, যাতে আমের রসগুলো ভালোভাবে বের হয়ে যায়। আমি খুব সুন্দরভাবে পিউরিটা পেয়ে গেছি। এখন আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, 1 চামচ আগার আগার পাউডার। সবগুলো একসাথে একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর চুলায় বসিয়ে আমি এটাকে এভাবে অনবরত নেড়ে ছেড়ে একটু ঘন করে নিব। এটাকে 2-1 মিনিট ভালোভাবে নেড়ে ছেড়ে আমি চুলা বসিয়ে ঘন করে নিয়েছি। এরপর গরম থাকা অবস্থায় একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে আমি নর্মাল তাপমাত্রা রেখেছিলাম 10-5 মিনিট। এরপর আমি আধা ঘন্টা ফ্রিজে রেখেছি, খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমের জেলিটা আমরা পেয়ে গেছি। এখন আমি ছুরি দিয়ে এগুলোকে একটু কেটে নিচ্ছি, ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এখন আমি আমের জেলিগুলো একটু উঠিয়ে নিব। এখন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে উঠে আসছে। এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি, 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। চুলা বসানোর আগে আমি একটু সবগুলো একসাথে একটু মিশিয়ে নিব। এরপর চুলায় বসিয়ে এটাকে আমি 10-20 মিনিট ভালোভাবে জাল করে ঘন করে নিব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। দুধগুলো ঘন হয়ে গেছে, আমি চুলা থেকে নামানোর পরে আমের জেলির মধ্যে ঢেলে দিয়েছি গরম থাকা অবস্থায়। আমি সবগুলো একটু একসাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি নর্মাল তাপমাত্রা রেখেছিলাম আধা ঘন্টা, এরপর 2 ঘন্টা ফ্রিজে রেখেছি। এরপর আমি সার্ভিং ডিশের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ দেখতে